শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রাহির কথা মতোই কাজ করতে থাকে ডিম্পি। রেস্টুরেন্টে ফিরে যাওয়ার পর তিতলি ডিম্পিকে বলে, কি রে ডিম্পি, ফোন নিয়ে কোথায় চলে গিয়েছিলি? এত কিসের ব্যস্ত তুই? আজকে আমরা একটু খেতে এলাম আর তুই এত ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেলি। ডিম্পি মনে মনে ভাবে, না না, তিতলিকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না রাহি দিদি আমাকে কি বলেছে সেটা। ওকে আমাকে রাহি দিদি আসা পর্যন্ত আটকে রাখতেই হবে। তিতলির এই বাড়াবাড়ি আমারও ভালো লাগছে না। আর যদি রাহি দিদির কথা না শুনি তাহলে আমার 12টা রাহি দিদি বাজিয়ে দিতে পারে। দিন তিতলি আরো বেশি উশৃঙ্খল হয়ে যাচ্ছে। তিতলি ডিম্পিকে বলে, কিরে কি ভাবছিস দাঁড়িয়ে? বস, খাবারগুলো এক্ষুনি চলে আসবে। ডিম্পি মনে মনে ভাবে, শুধু খাবার না, তোর 12টা বাজানোর লোকও চলে আসবে। এরপরে দেখা যায় তিতলি তার বন্ধুদের নিয়ে হই হুল্লোড় করতে থাকে। খাবারগুলো দেয়, মজা করে সব খাবারগুলো খাই। আর যখনই বিল পে করতে যাই তখনই সামনে এসে দাঁড়ায় রাহি। তিতলি রাহিকে দেখে বেশ ভয় পেয়ে যায়। কিছুটা ভীত কণ্ঠে বলে, এ কি দিদিভাই, তুই এখানে? রাহি বলে, বুঝতে পারছিস না আমি কেন এখানে? এই টাকা থেকে তুই একটি টাকাও দিবি না তিতলি। তিতলি চিৎকার করে বলে, কেন? এটা তো আমার টাকা। তোর কি এখন আমার টাকাতেও প্রবলেম নাকি? রাহি বলে, তোর টাকা না, এগুলো গহনা বিক্রি করার টাকা। শুনেই তিতলি চমকে যায়, ভাবতে থাকে দিদিভাই ধরে ফেললো। না এখান থেকে পালিয়ে যেতে হবে। এই বলেই তিতলি ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রাহি তিতলির পিছু নিয়ে তিতলিকে ধরে ফেলে এবং তিতলিকে বলে, বল তিতলি, গহনাগুলো কোথায় বিক্রি করেছিস বল। তুই যদি না বলিস আমি কিন্তু তোকে টানতে টানতে এক্ষুনি থানায় নিয়ে যাব তিতলি। অন্যদিকে ডিম্পিও তিতলিকে ধরে থাকে। আর তিতলি বলে, ডিম্পি তুই না আমার বন্ধু? ডিম্পি বলে, দেখ তিতলি, আমি তোর বন্ধু, আর এই জন্যই আমি তোর ভালোর কথাটাই ভাবছি। দিনের পর দিন তুই অন্যায় করে যাচ্ছিস, সেটা আমি মুখ বুজে মেনে নিচ্ছি। আমাকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখাচ্ছিস, কিন্তু এভাবে আমি চুপ করে থাকতে পারি না তিতলি। গহনাগুলো তুই কোথায় বিক্রি করেছিস রাহি দিদিকে বলে দে। তিতলি চিৎকার করে বলে, না, কিছুতেই বলবো না। রাহি তিতলিকে একটা ছাটিয়ে চড় মেরে বলে, বলবি না তো চল এক্ষুনি থানায় চল। এই বলেই তিতলিকে টানতে টানতে থানায় নিয়ে যেতে যায় রাহি। ঠিক তখনই তিতলি ভয় পেয়ে রাহিকে বলে, বলছি দোকানের নামটা বলে। তিতলি রাহি বলে, না, আমি তোর কথা বিশ্বাস করি না, তুই আবারও ধোকা দিতে পারিস, চল আমার সাথে চল দোকানে। এই বলেই তিতলিকে টানতে টানতে ওই দোকানে নিয়ে যায় আর তারপর ওই গহনাগুলো ফিরিয়ে নেয় আর টাকাগুলো ফিরিয়ে দেয়। গহনার দোকান থেকে তিতলিকে নিয়ে বেরিয়ে আসে রাহি। তিতলি যেই চলে যেতে যায় তখনই রাহি তিতলির হাতটা টেনে ধরে বলে, কোথায় যাচ্ছিস? তিতলি বলে, কেন, গহনাগুলো তো পেয়েই গেছিস, আবার কি করবো? হ্যাঁ, এখন কি আবার আমাকে পুলিশে দিবি নাকি? রাহি বলে, পুলিশে দেওয়ার আগে আর একটা বড় কাজ আছে, যে চল আমার সাথে চল। এই বলেই তিতলিকে টানতে টানতে রাই বাড়িতে নিয়ে যায় রাহি এবং পিসি ঠাম্মির পায়ের কাছে ফেলে। তিতলিকে দেখে পিসি ঠাম্মি অবাক। রাহিকে বলে, এ কি, নিজের বোনকে এভাবে এ বাড়িতে এনে ফেলছো কেন? কি নাটক শুরু করেছো বলি? আমাদের কি বোকা বানানোর চেষ্টা করছো নাকি? রাহি বলে, না পিসি ঠাম্মি, বোকা বানানোর চেষ্টা করছি না, নিজের পরিবারের সম্মান রক্ষা করছি। যে আসল চোর তাকে আপনার সামনে আমি হাজির করেছি। আপনার গহনাগুলো আমি বা আমার মা বাবা কেউ চুরি করেনি, করেছে এই তিতলি। শুনে চমকে যায় ওখানকার সবাই। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন তিতলিকে টানতে টানতে ঠাম্মির পায়ের কাছে ফেলে আসল সত্যি সামনে আনে রাহি? কমেন্ট করে জানাতে ভুলো না।